স্বাস্থ্য সুরক্ষা বই পৃষ্ঠা নাম্বার 97, চ্যাপ্টারের নাম হচ্ছে নিরাপদ স্পর্শ। আমার দিকে তাকান। নিরাপদ স্পর্শ বুঝেন তো? আমার চেয়ারম্যান সাহেবকে আমি স্পর্শ করেছি, এটা আবার নিরাপদ স্পর্শ। তাইলে নিরাপদ আর অনিরাপদ কি দেখেন? নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় না। এখানে ছবি আছে একটা বাবলের, ওই বাবলের ভেতর একটা মেয়ে আছে। আচ্ছা, মূল কথাগুলো বলি। আমার মা আমাকে জড়িয়ে ধরলো, ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিলেন, বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। বলা হচ্ছে আমার মা আমাকে জড়িয়ে ধরে যেমন আমাকে আদর করে, এটা যেমন নিরাপদ স্পর্শ, আমার একজন বন্ধু সেও যদি আমার হাত ধরে ঘোরাঘুরি করে, ওইটাও নিরাপদ স্পর্শ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তবে পার্থক্য তুলে দিয়েছে চেয়ারম্যান সাহেব। আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না। কলা দেখাইয়া, কথা বলেন না কেন? কলা দেখাইয়া একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে ওইটা বুঝি বাকি থাকবে? আর যদি বলে হ্যাঁ বাকি থাকবে, মোল্লারা এগুলো বুঝে না, তো তারা যেহেতু এতই বুঝে, আমরা বলবো সৃষ্টিগতভাবে একটা কুকুর কুকুরনির প্রতি আসক্ত, একটা মোরগ মুরগির প্রতি আসক্ত, একটা পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আসক্তি, আকর্ষণ সৃষ্টিগত। এই আকর্ষণ যার নাই, সে যেন দেশে বা বিদেশে গিয়ে ভালো উন্নত চিকিৎসা করায়। সে অসুস্থ, সে কি? আপনারা কি দিহান আর আনুষ্কার কথা ভুলে গিয়েছেন?